কেউ ভুলবে না ঝিলিক, আমিও ভুলবো না আর অন্যরাও ভুলবে না। আমাদের গল্পটা সবার মুখে মুখে ফিরবে। বাসলে ভালো চার চোখে ঝলমলে ঝিলিক। মনে পড়েছে আমাকে, শুধু তোমাকে নয় সবাইকে। ম্যাজিকের মাধ্যমে চুরি না, কোনো গল্প কথা নয়, একেবারে বাস্তব সত্যি। গত পয়লা বৈশাখে শহরের বুকে ঘটে যাওয়া সব থেকে বড় গয়না চুরির তদন্ত করতে গিয়ে পুলিশ এটাই জানিয়েছে। আজ সকালে পুলিশ শহরের দক্ষিণ প্রান্তে বুড়ো বটতলার এক গোপন আস্তানা থেকে এই চোরের দলকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে কয়েক কোটি টাকা চুরি যাওয়া গয়না। রেবতী, রেবতী তাড়াতাড়ি এসো। কি হলোটা কি? গয়নাগুলো পাওয়া গেছে। মানে কিভাবে গয়না পাওয়া গেল? হয়তো খবরে বলছি। পুলিশকে সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করেছে অনিমেষ রায়ের ছোট মেয়ে আখি এবং তার স্বামী দেবা। তারাই পুলিশকে ওই বুড়ো বটতলার বাড়িটা চিনিয়ে দেয় এবং বড় মেয়ে ঝিলিক তখন ওই বাড়িতেই চোরের দলকে কথার জালে আটকে রাখে। এতদিন যে দুই বোনের ওপর চুরির অভিযোগ ছিল, এমনকি বড় মেয়ে ঝিলিক গ্রেপ্তার পর্যন্ত হয়েছিল, তারাই আজ চোরের দলকে ধরিয়ে দিয়ে সমস্ত গয়না উদ্ধার করেছে এবং নিজেদের নির্দোষ প্রমাণ করেছে। যাক, আমার মেয়েদের গা থেকে চোর বদনামের দাগটা মুছলো। আরেকটি বড় খবর হলো শিল্পপতি প্রিয়রঞ্জন কাঞ্জিলালের ছেলে গৌরব কাঞ্জিলালকে যে আমরা মৃত বলে ভেবেছিলাম, সেটা সম্পূর্ণ ভুয়ো খবর। এটা একটা সাজানো ঘটনা। গৌরব কাঞ্জিলাল বেঁচে আছেন। উকিল রজতাভ লাহিড়ী অনুষ্ঠানের জায়গা থেকে কিডন্যাপ করেছিলেন গৌরব কাঞ্জিলালকে। পুলিশ তাকেও গ্রেফতার করেছেন। বিস্তারিত খবর নিয়ে আসছি একটা বিরতির পর। তুমি নীলিমাকে এক্ষুনি ফোন করো, এক্ষুনি একটা ফোন করো। অনিমেষদা ফোন করছে। আখি বা ঝিলিকের ওদের আবার কিছু হলো নাকি? হ্যাঁ অনিমেষদা বলুন। গৌরব বেঁচে আছে। এইমাত্র টিভিতে দেখালো, আমরা দেখি তোমায় ফোন করছি। গৌরব, আখি, ঝিলিক, দেবা সবাই এক জায়গায় রয়েছে। ওরা সবাই মিলে আমাদের গয়নাগুলোকে উদ্ধার করেছে। নীলিমা, দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।